আলোচিত গ্রেনফিল্ড টাওয়ার ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে সরকার। প্রায় ৮ বছর আগে এ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছিল প্রায় ৭২ জন। এই প্রক্রিয়া সম্পাদন করতে ২ বছর সময় নেওয়া হবে। তবে আগামী জুন মাসে ট্র্যাজেডির ৮ বছর পূর্তি স্মরণে অনুষ্ঠান আয়োজনের আগে ভবনটিতে কোনো পরিবর্তন আনা হবে না বলে জানানো হয়েছে। সরকারের এই ঘোষণার ফলে স্থানীয় বাসিন্দা এবং অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছে এ ভবনটি তাদের স্বজন হারানোর স্মৃতি বহন করছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নর্থ কেনসিংটনে গ্রেনফিল্ড টাওয়ার ২০১৭ সালের ১৪ জুন ভয়াবহ অগ্নিকাণ্ডে এ ভবনে প্রায় প্রাণ হারান ৭১ বাসিন্দা। সরকার ঘোষণা দিয়েছে ভেঙে ফেলা হবে এই ভবন। এ ঘোষণায় কমিউনিটিতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যারা এই ভবনে সৃষ্ট অগ্নিকাণ্ডে স্বজন হারিয়েছে তারা মানতে পারছেন না সরকারের ঘোষণা। This conversation is so sensitive, so sacred. This is the last resting place of our families whose death was clearly avoidable. And we haven't been involved in these conversations. Unforgivable. Disgraceful. এই ব্যক্তি অগ্নিকাণ্ডে হারিয়েছেন ৬ জন। তিনি চান এখানে স্মৃতিস্তম্ভ থাকুক। It's very saddening and hurtful. We kind of knew or kind of expected it to happen because it wasn't structurally safe. A fitting memorial would have to be, designed to be maybe in its place or within it, and it's about our 72 loved ones. It's all about them. ভয়াবহ এই অগ্নিকাণ্ডে সরকারি তদন্ত শুরু হয় ২০১৭ সালে এবং শেষ হয় ২০২৪ সালে। এখন সরকার বলছে চলিত বছরের জুন মাসের পর থেকে এই ভবন ভাঙা শুরু হবে। এছাড়া ঘটনার জন্য দোষীদের শাস্তি কার্যকর করা হবে ২০২৬ সালের শেষের দিকে, অগ্নিকাণ্ডের প্রায় ১ দশক পর। If we got further along with that pursuit of justice, people may not be clinging on to the tower because that is the kind of symbol of everything that's gone wrong. প্রতিবেশী এবং নিহতদের স্বজনরা কিছুতেই সরকারের সিদ্ধান্ত মানতে পারছে না। আর সরকার বলছে বহুতল ভবনের ভবিষ্যৎ নিরাপদ করতে ভবনটি ভাঙা ছাড়া বিকল্প নেই। মাহমুদুল হাসান তুষার, চ্যানেল এস, ডেস্ক রিপোর্ট।